প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মন ফেরানো বা রিপেন্টেন্স এর ব্যাপারে। এখন খ্রিস্ট জীবনে আমাদের মন ফেরানো সবসময় দরকার। আমাদের সবসময় আমাদের আমাদের দেখা উচিত কি আমাদের জীবনে যদি কোনো পাপ বা ভুল আন্ডারস্ট্যান্ডিং থাকে সেগুলো থেকে আমাদের মন ফেরানো উচিত। ঈশ্বরের বাক্য থেকে বুঝে পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে আমাদের আমাদের মন ফেরানোর মানসিকতায় সবসময় থাকা উচিত। কিন্তু আজকে যে মন ফেরানোর ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে কি, যখন আমরা প্রভু যিশুর বিশ্বাসে আসি, প্রথম সুসমাচার শুনি, শোনার পরে প্রভু যিশুর বিশ্বাসে আসি, সেই মন ফেরানোর ব্যাপারে সেখানে রয়েছে কি, আমরা প্রথমে যখন সুসমাচার শুনব, সুসমাচার শোনার পরে আমাদের ভেতরে পাপের চেতনা আসে। ইংলিশে বলে কনভিকশন অফ সিন। আমরা বুঝতে পারি যে আমরা পাপী। প্রথমবার কোনো ব্যক্তি যখন সুসমাচার শোনে আর পবিত্র আত্মা তাকে ভেতর থেকে বোঝায় কি সে পাপী ব্যক্তি, এটা কিন্তু কোনো মানুষের কাজ নয়, পবিত্র আত্মার কাজ। অ্যাকচুয়ালি পবিত্র আত্মা আমাদেরকে বুঝতে সাহায্য করে, আমাদের ভেতরে পাপের চেতনা দেয়, আমাদেরকে বুঝতে সাহায্য করে আমরা পাপের মধ্যে রয়েছি আর ঈশ্বর পবিত্র। আর প্রভু যিশুর ব্যাপারে আমরা বুঝতে পারি কি প্রভু যিশু আমাদের জন্যে ক্রুশে জীবন দিয়েছে, তিনি আমাদের পাপের দাম চুকিয়েছে, তিনি আমাদের অভিশাপ নিজের উপরে তুলে নিয়েছে, তিনি আমাদের সমস্ত রকমের আমাদের জীবনে যে খারাপ জিনিসগুলো রয়েছে, আমাদের পাপের জন্যে যে খারাপ জিনিসগুলো আমাদের জীবনের উপরে কাজ করছে, সেগুলো সে নিজের উপরে তুলে নিয়েছে। আমরা যখন এই জিনিসগুলোকে বুঝি প্রভু যিশু ক্রুশে তার মৃত্যু হয়েছে আমাদের পাপের জন্য, তারপরে তাকে কবরে রাখা হয়েছিল, তারপরে তিনি বেঁচে উঠেছেন, তিনি জীবিত, আমরা বুঝতে পারি কি ঈশ্বর কেমনভাবে আমাদেরকে উদ্ধারের রাস্তা তিনি খুলে দিয়েছেন। আর আমরা এই সমস্ত কিছু না জেনে পাপের মধ্যে জীবন কাটাচ্ছি। তো এইসব জানার পরে আমাদের ভেতরে আমাদের ভেতরে বিশ্বাস উৎপন্ন হয়, ঈশ্বর আমাদের বিশ্বাস দেয়, ঈশ্বরের বাক্যে বলে ঈশ্বর আমাদের ভেতরে বিশ্বাস দেয়। আর সেই বিশ্বাস থেকে আমরা কিছু পদক্ষেপ নিই। সেই পদক্ষেপগুলো হচ্ছে এটা কি, বিশ্বাসে আমরা প্রথমে পাপ থেকে মন পরিবর্তন করি, মানে পাপ থেকে সম্পূর্ণ ঘুরে দাঁড়াই, পাপগুলো ছেড়ে পাপগুলো থেকে আমরা ঘুরে দাঁড়াই ঈশ্বরের দিকে। আর তারপরে ঈশ্বরের বিশ্বাসে আমরা জলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে বাপ্তিস্ম নিই এবং ঈশ্বরের আত্মাও গ্রহণ করি, পবিত্র আত্মা আমাদের জীবনে গ্রহণ করি। এর দ্বারা আমরা ঈশ্বরের বিশ্বাসে প্রবেশ করি বা ঈশ্বরের নতুন জীবনে বা ঈশ্বরের রাজ্যে আমরা প্রবেশ করি। ঈশ্বরের বাক্যে এ ব্যাপারে উল্লেখ রয়েছে কি আমরা ঈশ্বরের বিশ্বাসে ঈশ্বরকে বিশ্বাস করা মানে, প্রভু যিশুকে বিশ্বাস করা মানে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা আর তার সঙ্গে সঙ্গে চালিত হওয়া, ঈশ্বরের সঙ্গে সঙ্গে চালিত হওয়া, ঈশ্বরের সঙ্গে চলা। আমরা যোহনের 3 এ ব্যাপারে উল্লেখ দেখতে পাই, যেখানে প্রভু যিশু নিকোদম বলে একজন ব্যক্তিকে বলছিলেন তোমাকে জল আর আত্মায় নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। আর যোহনের 3:7 প্রভু যিশু বলেন তোমাকে অবশ্যই নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। আর সেটা সবার জন্য, আমাদের প্রত্যেক বিশ্বাসীর জন্য এটা গুরুত্বপূর্ণ, প্রত্যেক মানুষের জন্য এই জগতে গুরুত্বপূর্ণ কি আমাদের নতুন জীবন প্রাপ্ত হতে হবে। আর নতুন জীবন প্রাপ্ত কেমনভাবে হয়? জল আর আত্মা দ্বারা আমরা নতুন জীবন প্রাপ্ত হতে পারি। আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, পাপ থেকে মন পরিবর্তন করি, জলে বাপ্তিস্ম নিই, পবিত্র আত্মা গ্রহণ করি। এই আন্ডারস্ট্যান্ডিংটাই আমরা দেখতে পাই। আমরা যদি প্রেরিতের 2-এ যাই, প্রেরিতের 2-এ পিতর সুসমাচার প্রচার করছিল আর সেই সময় সেই জায়গাতে বেশ কিছু ইহুদি লোক ওই সুসমাচার শুনছিল। শোনার পরে প্রেরিতের 2-এর 36-37 যদি পড়েন, সেখানে লেখা রয়েছে তাদের হৃদয়ে শেলবিদ্ধ হইল। হৃদয় শেলবিদ্ধ হইল মানে তাদের ভেতর থেকে তারা বুঝতে পারলো তারা পাপী, তারা বুঝতে পারলো তারা ঈশ্বর থেকে আলাদা রয়েছে, তারা বুঝতে পারলো ঈশ্বর পবিত্র, আর যে ঈশ্বরকে তারা জানে না, ঈশ্বর থেকে তারা দূরে রয়েছে। আর তারা বুঝতে পারলো তাদের পাপী অবস্থা কীরকমভাবে তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। পিতর প্রভু যিশুর ব্যাপারে বলছিলেন, যিনি কিছুদিন আগেই ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, তাদের পাপের জন্য দাম দিয়েছেন। তো ইহুদিরা এসব যখন শুনলো, তাদের হৃদয়ে লাগলো, হৃদয় শেলবিদ্ধ হইল। এটা কিন্তু ঈশ্বরের আত্মার কাজ। অ্যাকচুয়ালি ঈশ্বরের আত্মা আমাদেরকে বোঝায় ভেতর থেকে কি আমাদের পাপী অবস্থাকে বোঝায়। এটা কোনো মানুষের কাজ নয়। আমরা সুসমাচার প্রচার করতে পারি, কিন্তু সুসমাচার প্রচার আমরা কতই দক্ষ হই, আমাদের সুসমাচারের যে মেসেজ, সেই মেসেজটা দ্বারা ঈশ্বরের আত্মা তার হৃদয়কে ছুঁয়ে যেতে পারে। তো এখানে তাদের ঈশ্বরের আত্মা তাদের হৃদয়কে ছুঁয়ে যায়, হৃদয় শেলবিদ্ধ হইল করে লেখা আছে। তারপরে তারা
পিতর আর অন্য ভাইয়েরা যারা সেখানে উপস্থিত ছিল তাদেরকে জিজ্ঞেস করলো আমাদের কি করতে হবে, আমাদের কি করতে হবে। তো পিতর সেখানে তাদেরকে খুব স্পষ্ট তাদেরকে উত্তর দিল। তিনি কোনো রকম ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দিলেন না, তিনি খুব স্পষ্ট উত্তর দিলেন, পাপ থেকে মন ফেরাও, প্রভু যিশুর নামে জলে বাপ্তিস্ম নাও আর পবিত্র আত্মা গ্রহণ করো। আর তিনি বললেন যে এই প্রতিজ্ঞা সবার জন্যে, তোমাদের জন্যে, তোমাদের পরের জেনারেশনের জন্য এবং তারপরেও যারা আসবে তাদের সবার জন্যে। আর আমরা দেখতে পাই সেদিনকে 3,000 লোক প্রভু যিশুকে গ্রহণ করেন, পাপ থেকে মন পরিবর্তন করেন, জলে বাপ্তিস্ম নেন, পবিত্র আত্মা গ্রহণ করেন। আর মণ্ডলী শুরু হয় বিভিন্ন ঘরে। তো এটা শুরু ছিল তখন প্রেরিতের 2-এ আমরা দেখতে পাই, কিন্তু তারপরেও প্রেরিতের বইতে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গাতে যেখানে লোকে প্রভু যিশুকে বিশ্বাস করতে শুরু করে, তারা প্রভু যিশুকে গ্রহণ করে। তারা কেমনভাবে গ্রহণ করে? তারা এরকমভাবেই গ্রহণ করে, তারা প্রথমে বিশ্বাস করে, বিশ্বাস করার পরে তারা মন ফেরায়। মন ফেরানো জরুরি অ্যাকচুয়ালি। আপনি যদি বিশ্বাস করেন কিন্তু মন না ফেরান তাহলে আপনার বিশ্বাসের কোনো মূল্য নেই। বিশ্বাস মানে কিন্তু এটা নয় কি আপনি অনেক কিছু জানেন। অনেকে মনে করে বিশ্বাস মানে হচ্ছে বাইবেলের অনেক পদ জানা, বাইবেলের অনেক পদ থেকে অনেক রকমের উত্তর দেওয়া। সেটা কিন্তু বিশ্বাস নয়। বিশ্বাস হচ্ছে গিয়ে কি আপনি ঈশ্বরের বাক্য পড়লেন, জানলেন ঈশ্বরের বাক্য কী বলছে, সেটা আপনি করছেন, সেটা কিন্তু বিশ্বাস। যাকবের 2-এ লেখা রয়েছে কি কর্মবিহীন বিশ্বাস হচ্ছে মৃত। আপনি যদি ঈশ্বরকে বিশ্বাস করেন কিন্তু পাপ থেকে মন পরিবর্তন করতে চান না, তাহলে কিন্তু আপনি বিশ্বাস করছেন না। পাপ থেকে মন পরিবর্তন মানে পাপের জীবন থেকে আমরা সম্পূর্ণ ঘুরে দাঁড়াই। আমরা যেহেতু ঈশ্বরকে জানি না, ঈশ্বরের থেকে দূরে রয়েছি, আমরা নিজের মতন করে পাপের আন্ডারস্ট্যান্ডিংয়ে, দুনিয়ার আন্ডারস্ট্যান্ডিংয়ে চলতে থাকি। আর সেই জন্যেই আমাদের মন পরিবর্তন দরকার। মন পরিবর্তন মানে আমাদের সমস্ত যে নিজের আন্ডারস্ট্যান্ডিং আছে, পাপের আন্ডারস্ট্যান্ডিং আছে, দুনিয়ার আন্ডারস্ট্যান্ডিং আছে, সমস্ত জিনিস থেকে আমরা ঘুরে দাঁড়াই ঈশ্বরের দিকে। আর এই পাপগুলোকে স্বীকার করি ঈশ্বরের কাছে, আর পাপগুলো থেকে ক্ষমা চাই ঈশ্বরের কাছে। এই পাপগুলো স্বীকার করা আর ক্ষমা চাওয়া মানে কিন্তু এটা নয় কি আমরা ঈশ্বরকে বলছি ঈশ্বর জানো আমরা এই পাপগুলো করেছি। ঈশ্বর সমস্ত কিছু জানে, কিন্তু আমরা যখন এই পাপগুলো স্বীকার করছি ঈশ্বরের সামনে, আমরা এই জিনিসগুলো ঈশ্বরের সামনে নিয়ে আসছি আর ঈশ্বরের সামনে স্বীকার করছি কি ঈশ্বর তুমি হচ্ছে আমাদের জীবনের প্রভু, তুমি আমাদের জীবনের উদ্ধারকর্তা। ঈশ্বর কিন্তু সমস্ত কিছু জানে। এটা কিন্তু এরকম নয় আমরা যদি পাপগুলো স্বীকার না করি ঈশ্বর জানবে না, না, ঈশ্বর এটাও জানে আমরা কালকে কি করতে যাব। ঈশ্বর আমাদের জীবনের সমস্ত কিছু জানে, কিন্তু আমরা যখন পাপগুলো স্বীকার করছি, আমাদের জীবনের সমস্ত জিনিস ঈশ্বরের সামনে নিয়ে আসছি, আমরা ঈশ্বরকে আমাদের জীবনের প্রভু বা উদ্ধারকর্তা বলে মানছি, আমরা তার কাছে বিনম্র হচ্ছি, তার কাছে নিজের জীবনকে সমর্পণ করছি, আর তিনি আমাদের জীবনের উপরে কাজ করতে শুরু করেন। তিনি আমাদের ক্ষমা করেন, তিনি তার রক্ত আমাদের পাপকে সম্পূর্ণরূপে ধুয়ে দেন, তিনি আমাদের নতুন জীবনে আসতে সাহায্য করেন, তার সঙ্গে একটা সম্পর্কে আসতে সাহায্য করেন, তার সঙ্গে তার পবিত্রতা, তার সামর্থ্যে চলতে সাহায্য করেন, তার ধার্মিকতা আমরা পাই, তার পুত্র হওয়ার অধিকার আমরা পাই। তো এই সমস্ত জিনিস আমরা দেখতে পাচ্ছি যখন আমরা প্রভু যিশুতে নতুন জীবন গ্রহণ করছি, তখন এই সমস্ত জিনিসগুলো হচ্ছে। কিন্তু এই সমস্ত জিনিসের শুরু কিন্তু বিশ্বাসের পরে প্রথম ধাপ বা প্রথম পদক্ষেপ, গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে মন পরিবর্তন। এই মন পরিবর্তন কিন্তু খুবই জরুরি, কারণ অনেক জায়গাতে এরকমই বলা হয় কি শুধু বিশ্বাস করো, আর বিশ্বাস মানেটা কি সেটাকে খুব ভালোভাবে স্পষ্ট করা হয় না। বিশ্বাস মানে কিন্তু জানা নয়। আপনি অনেক কিছু জানলেন, সেটা কিন্তু বিশ্বাস নয়। আপনি বাক্য জানলেন, সেটা কিন্তু বিশ্বাস নয়। আপনি জানতেই পারেন, অনেকে বাইবেল কলেজ করছে, অনেক ডিগ্রি অর্জন করছে, অনেকে অনেক নলেজ হিসেবে অনেক কিছু জানে, খুব ভালো, কিন্তু জানাটাই কিন্তু আমাদের জীবনের সমস্ত কিছু নয়। জানাটা আমাদের জীবনে পালন করতে হবে। ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে আমরা যেন মন পরিবর্তন করি, ঈশ্বরের বাক্যই বলে। তো আমরা যখন বিশ্বাস বলছি, বিশ্বাস মানে কিন্তু এটা আমরা ঈশ্বরের ব্যাপারে জেনে, আমাদের নিজেদের ব্যাপারে জেনে, আমাদের পাপী অবস্থা জেনে আমাদের পাপ থেকে মন পরিবর্তন করতে হবে। আর তারপরেই আমরা ঈশ্বরকে বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নিতে পারি এবং পবিত্র আত্মা গ্রহণ করতে পারি। তো এখানে মন পরিবর্তন কিন্তু সবসময় প্রথমে আসে, তারপরেই এই জলে বাপ্তিস্ম আর পবিত্র আত্মা গ্রহণ এই দুটো পরে আসে। প্রথমে মন পরিবর্তন আসে। তো অনেক সময় অনেকে এই জিনিসটা বোঝে না, অনেক সময় তারা মন পরিবর্তনের জায়গাটাকে সম্পূর্ণ অ্যাভয়েড করে যায়, আর তারা জলে বাপ্তিস্মর দিকে নিয়ে যায় বা কাউকে পবিত্র আত্মার বাপ্তিস্ম দেওয়ার চেষ্টা করে, কিন্তু এই জিনিসগুলো সঠিকভাবে হয় না যদি একজন ব্যক্তি মন পরিবর্তন না করে। কারণ মন পরিবর্তনের দ্বারাই একজন ব্যক্তি পাপ থেকে সম্পূর্ণ ঘুরে দাঁড়াতে পারে, আর তারপরেই সে ব্যক্তি কিন্তু জলে বাপ্তিস্ম নিতে পারে আর পবিত্র আত্মা গ্রহণ করতে পারে। এটা একটা খুব বড় প্রবলেম আমরা দেখতে পাই কি প্রেজেন্ট ডে, এখনকার সময় বিভিন্ন রকমের বিশ্বাসী গ্রুপে
প্রদক্ষেপের মধ্যে। কারণ যদি মন পরিবর্তন না হয় তাহলে সে কিন্তু জলে বাপ্তিস্ম গ্রহণ করা বা পবিত্র আত্মা গ্রহণ করতে পারবে না। এবার আসুন আমরা কিছু ঈশ্বরের বাক্য থেকে বোঝার চেষ্টা করব কি মন পরিবর্তনের ব্যাপারে। আমরা যদি নতুন নিয়মে যাই, নতুন নিয়মে আমরা যদি দেখতে পাই মার্কের সুসমাচার তার 1:15 লেখা রয়েছে, সময় হয়েছে, ঈশ্বরের রাজ্য কাছে এসেছে, আপনার পাপ থেকে মন ফিরান, এই সুখবরে বিশ্বাস করুন। তো এখানে মন ফেরানোর কথা উল্লেখ রয়েছে। মথির 3:1-2 বাপ্তিস্মদাতা যোহন প্রচার করছেন, পাপ থেকে মন ফিরাও কারণ স্বর্গরাজ্য কাছে এসে গেছে। স্বর্গরাজ্যের ব্যাপারে বলছে, আর বাপ্তিস্মদাতা যোহন লোকেদের বলছে তারা যেন পাপ থেকে মন ফিরায়। মথির 4:17 প্রভু যিশু বলছেন পাপ থেকে মন ফিরাও কারণ স্বর্গরাজ্য কাছে এসে গেছে। তো প্রভু যিশু কিন্তু যখন প্রচার করছিলেন তার জন্য এই পাপ থেকে মন ফেরানোটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রচার। আমরা দেখতে পাই 4টে গসপেলে, মার্ক, ম্যাথু, জন, লুক যদি আপনি যান, আপনি দেখতে পাবেন কি এই তিনি সব জায়গাতে পাপ থেকে মন ফেরানোর কথা বলছেন। তিনি কিন্তু আমাদের ভালোবাসেন, সেই জন্য তিনি আমাদের উদ্ধার দিতে এসেছেন। তিনি কিন্তু এরমভাবে প্রচার করছেন না কি আমি তোমাদের ভালোবাসি, তোমরা আসো আমার কাছে। কিন্তু তিনি অবশ্যই আমাদের ভালোবাসেন, কিন্তু পাপ থেকে মন ফেরানোর ব্যাপারে তিনি খুব খোলামেলা প্রচার করছিলেন, যেটা আমরা দেখতে পাই আজকের দিনে। আমরা এই জিনিসটা আমরা দেখতে পাই না। আমরা অনেক সময় লোকে এই ব্যাপারে প্রচার করতে ভয় পায়, বলতে ভয় পায়, কিন্তু আমরা দেখতে পাই প্রভু যিশু কিন্তু খোলামেলা প্রচার করছিলেন পাপ থেকে মন ফেরানোর জন্য। ইভেন তার যে শিষ্যরা তারাও কিন্তু প্রচার করছিলেন পাপ থেকে মন ফেরানোর ব্যাপারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি তিনি প্রভু যিশু লোকেদের বলছিলেন যেন তারা পাপ থেকে মন ফেরায়, ঈশ্বরের দিকে ফিরে আসে। আর যদি মন ফেরানো না হয় তাহলে কিন্তু আমরা ঈশ্বরের দিকে ফিরে আসতে পারি না। মন যদি না ফেরানো হয় তাহলে আমরা বিশ্বাসেও বেড়ে উঠতে পারি না। অনেকে বলে কি আমি অনেক বিশ্বাস করি, কিন্তু যদি আমরা বোঝার চেষ্টা করি সে কি মন ফিরিয়েছে, আমরা যদি পাপ থেকে না মন ফিরিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের বিশ্বাসে আমরা খুব কাঁচা, আমরা বিশ্বাসে বেড়ে উঠতে পারিনি। বিশ্বাস মানে ঈশ্বরের বাক্যকে শুধু জানা নয়, ঈশ্বরের বাক্যগুলোকে পালন করা। আমরা যখন ঈশ্বরের বাক্যকে পালন করার ব্যাপারে দেখব, তখন আমরা দেখব মন ফেরানো একটা খুব বড় জিনিস রয়েছে ঈশ্বরের বাক্যের মধ্যে। ঈশ্বর চান যেন আমরা সমস্ত রকমের ভুল আন্ডারস্ট্যান্ডিং থেকে, আমাদের জীবনে ভুল পথ থেকে, ভুল বোঝাপড়া থেকে বেরিয়ে আসি আর ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিংয়ে আসি। ঈশ্বরের যে রাজ্যে সেখানে আমরা প্রবেশ করি, আর ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিংয়ে যেন আমরা চলি। ঈশ্বরের বাক্য আর ঈশ্বর আত্মার দ্বারা চালিত হয়ে আমরা যেন ঈশ্বরের সঙ্গে চলি। ঈশ্বর সেটা চান অ্যাকচুয়ালি। তো মন পরিবর্তন একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঈশ্বরের বাক্যে। তো আমরা এবার দেখব কিছু উদাহরণ। আমরা যদি দেখি কি যখন প্রভু যিশুর শিষ্যরা পরিচর্যার কাজ করছিল, মিনিস্ট্রির কাজ করছিল, তখন কি হচ্ছিল আমরা তাহলে একটু বুঝতে পারবো ওটা। তো পেরিতের 3-এ আসি, পেরিতের 3:19 এখানে লেখা রয়েছে, এই জন্যে আপনারা পাপ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের দিকে ফিরুন যেন আপনাদের পাপ মুছে ফেলা হয়। তো এখানে প্রভু যিশুর শিষ্যরা তারা কি বলছে, পাপ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের দিকে ফিরতে বলছে। মানে মন যদি না ফেরাই তাহলে ঈশ্বরের দিকে আসতে পারি না। দেখুন, আপনার বাড়িতে যাওয়ার যদি যে মেইন যে ডোরটা, মেইন যে দরজাটা, সে দরজাটা দিয়েই তো আপনার বাড়ির ভেতরে ঢুকতে হবে, হ্যাঁ না? তো এখানে বলছে যে পাপ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের দিকে ফিরুন আর আপনার পাপ মুছে ফেলা হবে। তো ঈশ্বরের দিকে ফেরার রাস্তা হচ্ছে পাপ থেকে মন ফিরানো, সেটাই হচ্ছে গিয়ে দরজা। আমরা যদি পাপ থেকে না মন ফিরাই তাহলে ঈশ্বরের দিকে আমরা ফিরতে পারি না। ঈশ্বরের বাক্যে এটা লেখা রয়েছে, নতুন নিয়মে লেখা রয়েছে, যদি কেউ মন না ফিরায় তাহলে ঈশ্বরের দিকে সে ফিরে আসতে পারে না। শুধু আমরা বাইবেল জেনে আমরা যদি মণ্ডলীতে যাচ্ছি অনেক দিন ধরে, অনেক রকমের প্রার্থনার সভায় অংশগ্রহণ করছি, মণ্ডলীতে অনেক রকমের টাকা পয়সা দিচ্ছি, এগুলো খুব ভালো, কিন্তু এগুলো তখনই ভালো আমরা যদি সম্পূর্ণভাবে পাপ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের দিকে ফিরে আসি, ঈশ্বরের নতুন জীবনে গ্রহণ করি। মন যদি না ফিরাই তাহলে আমরা হয়তো অনেক কিছু জানি, অনেক জিনিসে আমরা অংশগ্রহণ করছি, কিন্তু আমরা ঈশ্বরের রাজ্যে আমরা প্রবেশ করতে পারিনি। আমাদের মন ফিরাতে হবে, পাপ থেকে সম্পূর্ণ মন ফিরাতে হবে, তাহলেই আমরা ঈশ্বরের রাজ্যে আসতে পারবো। এবার আমরা পেরিতের 11-তে যাব, পেরিতের 11:18 এখানে লেখা আছে, এই কথা শুনে ইহুদিয়ার বিশ্বাসীরা আর আপত্তি না করে ঈশ্বরের গৌরব করে বলল, তাহলে ঈশ্বর অইহুদিদেরও জীবন পাওয়ার জন্য পাপ থেকে মন ফিরাতে সুযোগ দিলেন। এখানে অ্যাকচুয়ালি পেরিতের 10-এ
যে কর্নেলিয়াসের ঘরে যে পরিচর্যার কাজ হয়েছিল, পিতর ওখানে গেছিলেন আর পিতর ওখানে সুসমাচার প্রচার করেছিলেন। আর কর্নেলিয়াসের ঘরে আমরা জানি কর্নেলিয়াস আর পরিবারের লোকেরা সবাই তৈরি ছিল ঈশ্বরকে গ্রহণ করার জন্য। আর সেখানে তাদের ওপরে পবিত্র আত্মা নেমে আসে আর তারা অন্য ভাষায় কথা বলতে শুরু করে। পিতর সেগুলো শোনে, তারপরে পিতর তাদেরকে বলে কি কে তাদেরকে জলে বাপ্তিস্মা নেওয়া থেকে আটকাতে পারবে, তো তাদেরকে জলে বাপ্তিস্মা দেওয়া হয়। কিন্তু এই কর্নেলিয়াস কিন্তু অইহুদি ছিল, তিনি ইহুদি ছিলেন না, তিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন। এরপরে প্রেরিতের 11-তে আমরা দেখতে পাই পিতর এই জিনিসটাই অন্য বিশ্বাসী ভাইদেরকে তুলে ধরছেন। তো তিনি তাদেরকে এই সমস্ত জিনিসগুলো যখন তাদেরকে বলছিলেন, তো তখন এই বাক্য ওই ব্যাপারে উল্লেখ রয়েছে প্রেরিতের 11-18-তে। তো লেখা রয়েছে, তাহলে ঈশ্বর অইহুদিদেরও জীবন পাওয়ার জন্য, নতুন জীবন, অ্যাকচুয়ালি ঈশ্বরের মধ্যে যে নতুন জীবন পাওয়ার জন্যে পাপ থেকে মন ফেরানোর সুযোগ দিলেন। মন ফেরানোর সুযোগ দিলেন, মানে মন ফেরানো দ্বারাই আমরা কিন্তু নতুন জীবনে প্রবেশ করি। আমরা যদি মন না ফেরাই তাহলে কিন্তু ঈশ্বরের দিকে নতুন জীবনে প্রবেশ করতে পারি না। আমরা পাপ আমাদের একটা অন্য রাস্তায় নিয়ে গেছে, অন্য মানসিকতায় নিয়ে গেছে, অন্য একটা জীবন নিয়ে গেছে। সেখান থেকে যদি আমরা মন না ফিরাই তাহলে কিন্তু ঈশ্বরের দিকে ঘুরে আসতে পারবো না। আমরা অনেক মণ্ডলীতে অংশগ্রহণ করতে পারি, অনেক কাজে অংশগ্রহণ করতে পারি, অনেক সভাতে অনেক কিছু করতে পারি, সেগুলো ভালো, কিন্তু সেগুলো আমাদের জীবনকে বদলায় না যদি না আমরা পাপ থেকে মন ফিরাই। মন ফেরানো খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো এখানে বলছে যে অহিদেরও নতুন জীবন পাওয়ার জন্যে মন ফেরানোর সুযোগ দিয়েছেন ঈশ্বর। তো ঈশ্বর চান যেন আমরা মন ফেরাই, আর এই সুযোগ কিন্তু ঈশ্বর থেকে আসে। আমি যেটা বলছিলাম প্রথমেই কি প্রেরিতের 2:36, 37, 38 যদি আমরা পড়ি, যেখানে পিতর সুসমাচার প্রচার করেছিল আর লোকেদের হৃদয়ে শেল বিদ্ধ হইল। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে কি ঈশ্বর আমাদের ভেতরে মন পরিবর্তনের যে আন্ডারস্ট্যান্ডিংটা দেখে, পাপের কনভিকশন যে নিয়ে আসে আমাদের ভেতরে, আর আমাদের পাপের চেতনা নিয়ে আসে, আমাদের বুঝতে সাহায্য করে কি আমরা পাপে কত দূরে চলে গেছি আর ঈশ্বর কোথায়, ঈশ্বর পবিত্র। কিন্তু তারপরে আমাদের কিন্তু মন ফেরাতে হয়। মন ফেরানোর আন্ডারস্ট্যান্ডিং ঈশ্বর দেয় আমাদের ভেতরে, চেতনা আমাদের ভেতরে দেয়, কিন্তু মন কিন্তু আমাদেরই ফেরাতে হবে। সেই জন্যই প্রভু যীশু বলছিলেন যে মন ফেরাও, আমাদের মন ফেরাতে হবে, কিন্তু ঈশ্বর আমাদের হৃদয়ে সেই চেতনা দেন। তো এটা খুব সুন্দর এখানে দেখতে পাই প্রেরিতের 11-18-তে কি এখানে খুব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কি ঈশ্বর মন ফেরানোর জন্য সুযোগ দেন। ঈশ্বর মন ফেরানোর দ্বারাই আমরা নতুন জীবনের দিকে প্রবেশ করি। এরপরে আরেকটা বাক্যতে নিয়ে যাব, সেটা হচ্ছে প্রেরিতের 17:30। প্রেরিতের 17:30 এখানে উল্লেখ রয়েছে, আগেকার দিনে মানুষ জানতো না বলে ঈশ্বর এসব দেখেও দেখেননি, কিন্তু এখন তিনি সব জায়গায় সব লোকেদের পাপ থেকে মন ফেরানোর আদেশ দিচ্ছেন। সব লোকেদের সব জায়গায় মন ফেরানোর আদেশ দিচ্ছেন, কিছু লোকেদের নয়, কিছু লোকেদের কিছু জায়গায় নয়, সব লোকেদের সব জায়গায়। তো এই মন ফেরানোর আদেশ কিন্তু সবার জন্যে, এটা শুধু মুষ্টিমেয় কিছু লোকের জন্য নয়। ঈশ্বর সবাইকে বলছেন তারা যেন পাপ থেকে মন ফেরায়, যারা ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়ায়। মন ফেরানো গুরুত্বপূর্ণ। আমরা যদি মন না ফেরাই তাহলে ঈশ্বরের দিকে ঘুরে আসতে পারি না। মন ফেরানো খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা বুঝতে পারছি কি আমরা যখন সুসমাচার প্রচার করি তখন যদি কাউকে না বলি কি করতে হবে, মন ফেরাতে যদি না বলি, তাহলে আমরা প্রকৃত সুসমাচার প্রচার করছি না। অনেক সময় আমরা সুসমাচার প্রচার করি রাস্তাঘাটে, কোনো ব্যক্তির সঙ্গে একাকিত্বে বা কোনো জায়গায় আমরা প্রচার করি। যখন প্রচার করার পরে লোকে আমাদের জিজ্ঞেস করে আমাদের কী করতে হবে, আমরা যেন তাকে এটা না বলি শুধু বিশ্বাস করো মনে মনে, বা শুধু মণ্ডলীতে যুক্ত হয়ে যাও, বা এই প্রার্থনা সভায় চলে আসো, ওগুলো ভালো, কিন্তু ওগুলো আমাদের জীবনকে পরিবর্তন করবে না। এখানে বলছে ঈশ্বর আদেশ দিয়েছেন সবাইকে তারা যেন মন ফেরায়। তাদের অবশ্যই বলতে হবে বিশ্বাস করো, পাপ থেকে মন ফেরাও, ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াও। তো মন ফেরানো গুরুত্বপূর্ণ। আমরা যখন একজন ব্যক্তি যে প্রথম বিশ্বাসে আসছে তার জন্য মন ফেরানো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেন এটাকে আমরা অবহেলা না করি, এটা যেন তুলে ধরি তাদের কাছে, যাদেরকে আমরা শেয়ার করছি তাদেরকে বুঝতে সাহায্য করি মন ফেরানো কী। তাহলেই তারা সম্পূর্ণ তাদের ভুল জীবন থেকে ফিরে আসতে পারবে ঈশ্বরের দিকে। অনেক সময় অনেক ব্যক্তি মণ্ডলীতে আসতে শুরু করে যেহেতু তাদের জীবনে কিছু অসুস্থতা থেকে তারা সুস্থ হয়েছে, কোনো কিছু মিরাকেল হয়েছে, কিছু জিনিস পেয়েছে, সেগুলো খুব ভালো। ঈশ্বর আমাদেরকে দেন, ঈশ্বর আমাদেরকে সুস্থ করেন, ঈশ্বর আমাদের ভেতর থেকে দুষ্টাত্মাও তাড়ান, এগুলো সব ভালো। কিন্তু এগুলো পাওয়ার পরে আমরা যখন বুঝতে পারি ঈশ্বর পবিত্র, ঈশ্বর আমাদের পাপ থেকে মুক্ত করেছে, আর আমরা সেই মুক্তির জীবনে আমরা চলতে পারি, তখন আমাদের পাপ থেকে মন ফিরাতে হবে।
আমরা যদি শুধু এই জন্যে ঈশ্বরকে বিশ্বাস করছি কি ঈশ্বর আমাদের জীবনে কিছু উপকার করে দিয়েছে, আমাদের অসুস্থতা সুস্থ করে দিয়েছে, তাহলে কিন্তু আমরা বিশ্বাসে বেড়ে উঠতে পারবো না। আমাদের পাপ থেকে মন ফিরাতে হবে, পাপ থেকে ঘুরে দাঁড়াতে হবে ঈশ্বরের দিকে, তাহলেই আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারবো আর ঈশ্বরের সঙ্গে চলতে পারবো। মতির 9:13 প্রভু যিশু এক জায়গাতে খাচ্ছিলেন, এক জায়গাতে নিমন্ত্রিত ছিলেন, সেখানে খাচ্ছিলেন। তো ফরিসিরা তাকে কিছু ব্যাপারে তার সঙ্গে কথা বলতে শুরু করে আর তাকে বলে, তুমি এদের বাড়িতে খাচ্ছ কেন? এরা তো খুব এদের পরিবারে তুমি খাচ্ছ কেন? যারা পাপী তাদের বাড়িতে তুমি খাচ্ছ কেন? তো সেখানে প্রভু যিশু বলেন, আমি দয়া দেখাতে চাই, পশু উৎসর্গ নয়। পবিত্র শাস্ত্রে এই কথার মানে কি তা গিয়ে খুঁজে বার করো। যারা ধার্মিক তাদেরকে আমি ডাকতে আসিনি, পাপীদেরই আমি ডাকতে এসেছি। প্রভু যিশু এখানে উল্লেখ করেছেন যে তিনি ধার্মিকদের ডাকতে আসেননি, তিনি পাপীদের ডাকতে এসেছেন। কিন্তু এই ট্রান্সলেশনটাই আপনি যদি একটু ইংলিশ ট্রান্সলেশনে যান, সেখানে আরও কিছু লেখা আছে। ইংলিশ ট্রান্সলেশন লেখা আছে, ফর আই ডিড নট কাম টু কল দ্য রাইচাস বাট সিনার্স টু রিপেন্টেন্স। তো ইংলিশ ট্রান্সলেশন এটা লেখা রয়েছে, আমি ধার্মিকদের তো ডাকতে আসিনি, পাপীদের মন পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তো প্রভু যিশু বলছেন যে পাপীদের মন পরিবর্তনের দিকে নিয়ে যাওয়া মানে কি? ঈশ্বরের দিকে ডাকা, মানে মন পরিবর্তনের দ্বারাই আমরা ঈশ্বরের দিকে তাকে ডাকি। অ্যাকচুয়ালি মন পরিবর্তন না হলে সে ঈশ্বরের দিকে ফিরে আসতে পারে না। তো এখানেও আমরা যদি সঠিকভাবে ইংলিশ ট্রান্সলেশন কেউ দেখি, আমরা বুঝতে পারবো প্রভু যিশু পাপীদের মন পরিবর্তনের দিকে ডাকার জন্য এসছেন। তো মন পরিবর্তন গুরুত্বপূর্ণ, কারণ মন পরিবর্তনের দ্বারাই আমরা ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াতে পারি। এবার আমরা ফিরে আসি প্রেরিতের 2-এ, যেখানে আমি বলছিলাম কি পিতর সুসমাচার প্রচার করছিল আর ওখানে অনেক ইহুদি লোক ছিল। তারা সুসমাচার শোনে, তাদের হৃদয় শেলবিদ্ধ হয়, আর শেলবিদ্ধ হয়ে তারা জিজ্ঞেস করে পিতর অন্য ভাইদের কি করতে হবে। তো পিতর সেখানে বলে, প্রেরিতের 2:38 পিতর বলে, পিতর কোনো রকমের ঘোরায় না, কোনো রকমের বলে না এদিক ওদিকের কথা বলে না। পিতর বলে না কি ওই অমুক দিনে আমাদের বাড়িতে প্রার্থনা সভা আছে, ওখানে চলে আসো, অমুক দিনে আসুন, বা মনে মনে বিশ্বাস করুন, বা বাইবেল পুরো পড়ুন, তারপরে দেখবো কী হবে, এরকম বলে না। পিতর কি বলে? পিতর বলে, আপনারা প্রত্যেকে পাপের ক্ষমা পাওয়ার জন্য পাপ থেকে মন ফিরান এবং প্রভু যিশুর নামে বাপ্তিস্ম গ্রহণ করুন, আপনারা দান হিসেবে পবিত্র আত্মাকে পাবেন। খুব স্পষ্ট, পাপ থেকে মন ফিরান, জলে বাপ্তিস্ম নিন, পবিত্র আত্মা গ্রহণ করুন, খুব স্পষ্ট। এর মধ্যে কোনো রকমের কিছু ঘোরানো পেঁচানো জিনিস নেই। আর উনি যখন এরকম জিনিস বললেন, উনি বললেন যে এই প্রতিজ্ঞা শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পরেও যারা আসবে তাদের জন্যে। আর তারপরে আমরা দেখি কি 3,000 লোক সেদিনকে প্রভু যিশুকে গ্রহণ করেন। পাপ থেকে মন ফিরান, জলে বাপ্তিস্ম নেন, পবিত্র আত্মা গ্রহণ করেন, আর মণ্ডলী শুরু হয়। তো এটা ছিল প্রেরিতের বইতে প্রথম আমরা দেখতে পাই কি যারা বিশ্বাসে আসে। এরপরেও প্রেরিতের বইতে 9খানা আলাদা আলাদা জায়গায় উল্লেখ রয়েছে কি মানুষ নতুন জীবনে আসে, আর সেখানেও আমরা দেখতে পাই এই মন ফেরানো জিনিসটা খুব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। মন ফেরানো জিনিসটা, তারা পাপ থেকে মন ফেরায়, তারা জলে বাপ্তিস্ম নেয়, পবিত্র আত্মা গ্রহণ করে এবং পবিত্র আত্মা গ্রহণ করে। এই জিনিসগুলো উল্লেখ রয়েছে, বেশিরভাগ জায়গাতেই উল্লেখ রয়েছে স্পষ্টভাবে। কিন্তু এইটা হচ্ছে গিয়ে প্যাটার্ন, মানুষ ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়ানোর জন্য প্যাটার্ন। তো মন পরিবর্তন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জলে বাপ্তিস্ম নেওয়ার জন্যে আর পবিত্র আত্মা গ্রহণ করার জন্য। মন পরিবর্তনের পরেই এই জিনিসগুলো হতে পারে, তার আগে নয়। তো বিশ্বাস যেটা, সেটা কিন্তু আমাদের ভেতর থেকে কিছু অ্যাকশান ডিমান্ড করে। আমরা বিশ্বাস মানে শুধু আমরা যে জানি ঈশ্বরকে সেটা নয়, বিশ্বাস আমাদেরকে একটা পার্টিকুলার রূপে, একটা বিশেষ রূপে আমাদেরকে জীবন কাটানোর জন্যে আমাদেরকে বলে, আমাদের বিশেষ দিকে যেতে বলে। আমরা যদি বলি ঈশ্বরকে আমরা বিশ্বাস করি কিন্তু আমরা পাপ থেকে ঘুরে দাঁড়াতে চাই না, তা সেটা কিন্তু বিশ্বাস নয়। বিশ্বাস মানে পাপ থেকে ঘুরে দাঁড়াতে হবে। আর তারপরে বিশ্বাস মানে ঈশ্বরের বাক্য যেমন বলে আমরা জলে বাপ্তিস্ম দ্বারা পুরনো জীবনকে আমাদের কবর করা, আর তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের বাক্যে যেমন বলে আমাদেরকে পবিত্র আত্মা গ্রহণ করতে হবে। তাহলে আমরা ঈশ্বরের নতুন জীবনে প্রবেশ করব আর ঈশ্বরের সঙ্গে চলতে পারবো। এবার কিছু উদাহরণ দেখি এই মন পরিবর্তনের ব্যাপারে। মার্কের 1:5 লেখা রয়েছে, যখন জন দ্য বাপ্টিস্ট যে আছে বাপ্তিস্মদাতা যোহন, তিনি যখন বাপ্তিস্ম দিচ্ছিলেন, সেখানে লেখা আছে তারা পাপ স্বীকার করে আর দর্জন নদীতে তারা বাপ্তিস্ম নেন। মার্কের 1:5। আবার এই জিনিসটাই আবার মথির 3:6 লেখা রয়েছে, কারণ এগুলো সাইনাপসিস গসপেল বলে, অনেক কিছু কমন রয়েছে। মথির 3:6 আমরা এই ব্যাপারটাই উল্লেখ দেখতে পাই। সেখানে লেখা আছে লোকেরা নিজের পাপ স্বীকার করে আর দর্জন নদীতে তারা বাপ্তিস্ম নেয়।
প্রেরিতের 19:18 আমরা যদি যাই, সেখানে লেখা আছে, প্রভু যিশুর ওপরে যারা বিশ্বাস করে তারা খোলাখুলি মন্দ কাজগুলো স্বীকার করে। প্রেরিতের 19:18, প্রভু যিশু চলে যাওয়ার পরে তার শিষ্যরা পরিচর্যার কাজ করছিলেন, আর তারা সেখানে যে গিয়ে সুসমাচার প্রচার করেন, আর লোকেরা শুনে তারা পাপ থেকে মন পরিবর্তন করেন, তারা খোলাখুলি পাপের জিনিসগুলোকে স্বীকার করেন। তো এটাও হচ্ছে পাপ থেকে মন পরিবর্তন। তো আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই কি ঈশ্বরের বাক্যে পাপ থেকে মন পরিবর্তনের ব্যাপারে উল্লেখ রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, আমাদের বুঝতে হবে মন পরিবর্তনটা কী জিনিস। অনেক সময় আমরা মন পরিবর্তন তো বুঝি কি মন পরিবর্তন করতে হবে, কিন্তু মন পরিবর্তনটা কী জিনিস সেটা আমরা সঠিকভাবে বুঝি না বা বুঝতে চাই না। তো তার জন্য কী হয়, আমরা কাউকে মন পরিবর্তন করতে সাহায্য করতে পারি না। মন পরিবর্তনটা কী জিনিস সেটা আমাদের বুঝতে হবে। আমাদের নিজের মন পরিবর্তন করার জন্যে বা অন্যকে সাহায্য করার জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই মন পরিবর্তন করা মানে এটা নয় কি আমরা 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 বুঝতে পেরেছি আমরা পাপী। অনেক সময় আমরা বুঝতে পারি কি আমরা পাপী, সেটা কি মন পরিবর্তন? না, সেটা মন পরিবর্তন নয়। অনেকে মনে করে কি আমি বুঝতে পেরেছি আমি পাপী, তো সেটাই হচ্ছে মন পরিবর্তন। সেটা নয়। কেন? আমরা যদি প্রেরিতের 24:25 যাই, সেখানে সাধু পল একটা রাজাকে সুসমাচার শেয়ার করছিলেন, আর তখন সেই রাজা সুসমাচার শোনার সঙ্গে সঙ্গে তার হৃদয়ে কিন্তু এরকম সে বুঝতে পারলো তার পাপী অবস্থাকে। আর সে সাধু পলকে বলল, তুমি তো আমাকে অলমোস্ট একজন খ্রিস্ট বিশ্বাসীর মতন বানিয়ে ফেলেছিলে। তারপরে তিনি তাকে বললেন যে তুমি চুপ করো, আমি পরে এসে তোমাকে শুনবো। তার হৃদয়ে পাপের চেতনা এসেছিল, কিন্তু তিনি কিন্তু আর শুনতে চান না, আর তিনি বিশ্বাসও করেন না, তিনি সেখান থেকে চলে যান। তো এরকম অনেক ব্যক্তির হয়, যখন আমরা সুসমাচার প্রচার করি রাস্তাঘাটে বা ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে সুসমাচার প্রচার করি, তারা বুঝতে পারে তাদের পাপী অবস্থা, কিন্তু তারা সেটাকে গ্রহণ করতে চায় না, ঈশ্বরকে গ্রহণ করতে চায় না। তো পাপী অবস্থা, নিজের পাপকে বুঝতে পারাই কি রিপেন্টেন্স? না, সেটা নয় রিপেন্টেন্স। অনেকে নিজের পাপী অবস্থা বুঝতে পারে, কিন্তু তারা পাপ থেকে মন পরিবর্তন করতে চায় না, ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াতে চায় না। আমরা অনেক সময় সুসমাচার প্রচার করি রাস্তাঘাটে, আর লোকে রেগে যায় সুসমাচার শুনে, মনে করে কি আমরা তাকে আঘাত করার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি কী হয়, তাদের হৃদয়ে পাপের চেতনা আসে, আর তারা বুঝতে পারে তারা পাপী, আর তারা রেগে যায় আমাদের উপরে। তো সেটা কিন্তু মন পরিবর্তন নয়। এবার আরেকটা আন্ডারস্ট্যান্ডিং আছে কি, অনেক সময় মনে করি আমরা দুঃখ পাই কি, আরে আমরা এরকম খারাপ জীবন কাটিয়েছি, এরকম দুঃখ আমাদের ভেতরে আসে। সেই দুঃখ আসাটা কি মন পরিবর্তন? অনেকে বলে কি, হ্যাঁ আমি ঈশ্বরের ব্যাপারে যখন শুনেছিলাম আমার খুব দুঃখ লাগলো, আমার জন্য প্রভু যিশু মারা গেছে। তো সেটা কি মন পরিবর্তন? তো আমাদের বুঝতে হবে দুঃখ বিভিন্ন রকম হতে পারে। একটা হচ্ছে গিয়ে ঈশ্বর থেকে দুঃখ আসতে পারে, আর একটা হচ্ছে জাগতিক দুঃখ আসতে পারে। দুটো কীরকম দুঃখ? আমরা 2 কোরিন্থীয়র 7:10 যদি যাই, সেখানে এরকম দুটো ভিন্ন রকমের দুঃখের ব্যাপারে উল্লেখ রয়েছে। যে জগতের দুঃখ সেটা আমাদের মৃত্যু ডেকে নিয়ে আসে, আর ঈশ্বরের যে দুঃখ সেটা পাপ থেকে মন ফেরানোর দিকে নিয়ে যায়। 2 কোরিন্থীয় 7:10 সেখানে উল্লেখ রয়েছে, ঈশ্বর যে দুঃখ দেন তাতে পাপ থেকে মন ফিরে, আর তার ফলে পাপ থেকে উদ্ধার পাওয়া যায়, আর তাতে দুঃখ করার কিছু থাকে না। কিন্তু জগতের দেওয়া দুঃখ মানুষের মৃত্যু ডেকে আনে। তো এখানে প্রশ্ন থাকবে, জগতের দেওয়া দুঃখটা কী জিনিস? জগৎ কীরকম দুঃখ দেয়? আচ্ছা, জগতের দেওয়া দুঃখ বিভিন্ন রকম হতে পারে। তার একটা উদাহরণ আমি দিচ্ছি। জগতের দেওয়া দুঃখ এরকম হতে পারে কি, আপনি কিছু ভুল কাজ করছেন, পাপ কাজ করছেন, কিন্তু আপনি ধরা পড়ে গেছেন। লোকে অ্যাকচুয়ালি আপনার জেনে গেছে আপনার পাপী অবস্থা, আপনি কি করছেন। আপনি লুকিয়ে লুকিয়ে করছিলেন এতদিন, তো এখন লোকে জেনে গেছে আপনার পাপী অবস্থাকে, আর সেটা এক্সপোজ হয়ে যাবে। তো আপনি দুঃখ পাচ্ছেন, কারণ আপনার পাপকে লোকে জেনে গেছে। তো সেটা হচ্ছে জগতের দেওয়া দুঃখ। সেটা কিন্তু আপনাকে মন পরিবর্তনের দিকে নিয়ে যায় না। কিন্তু ঈশ্বরের দেওয়া দুঃখ, ঈশ্বর থেকে যে দুঃখ আসে, মানে আপনি যখন আপনার পাপকে বুঝতে পারেন, আর বুঝতে পারেন যে আমি ঈশ্বর থেকে এত দূরে ছিলাম, আর ঈশ্বর আমাকে ভালোবাসে। তো ঈশ্বর আমাকে প্রকৃত ভালোবাসে, আমাকে এই পাপের মধ্যে থাকার দরকার নেই, আমি ঈশ্বরের দিকে ফিরে দাঁড়াতে চাই, আর ঈশ্বর যেরকম বলে সেরকম আমি জীবন কাটাতে চাই, নিজেকে বিনম্র করে। তো সেটা হচ্ছে ঈশ্বর থেকে দুঃখ অ্যাকচুয়ালি, যেটা আপনি কেউ যখন ঈশ্বরের ব্যাপারে যখন জানে, তখন সে বুঝতে পারে তার জীবন ঈশ্বর থেকে কত দূরে, সে ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াতে চায়, তখনও সে দুঃখ পায় কি, আরে আমি এরকমভাবে জীবন কাটাচ্ছিলাম। সেটা কিন্তু ঈশ্বর থেকে দুঃখ, কারণ সে ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াতে চায়।
আর সেটা কিন্তু আমাদের উদ্ধারের দিকে নিয়ে যায়, আর সেটা কিন্তু আমাদের পাপ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের দিকে নিয়ে যেতে চায়। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কী জন্য দুঃখ পাচ্ছি, অনেক সময় আমাদের দুঃখ আমরা ঈশ্বরের বাক্য শুনে আমরা প্রকৃতভাবে বুঝতে পারছি কি আমরা ঈশ্বর থেকে দূরে রয়েছি, ঈশ্বরের দিকে আমরা ঘুরে দাঁড়াতে চাই, ঈশ্বর থেকে দুঃখ, আর সেটা আমাদের সাহায্য করে ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াতে। আমরা পাপগুলো স্বীকার করছি, পাপগুলো থেকে বেরিয়ে আসছি, আমরা ঈশ্বরের উদ্ধারের দিকে যাচ্ছি। কিন্তু অনেক সময় আমরা দুঃখ এই জন্যে পাচ্ছি কি আমরা যে খারাপ জীবনে চলতাম সেটা অন্য লোক জেনে যাবে বা জেনে গেছে, আর সেই জন্য আমরা দুঃখ পাচ্ছি। সেটা কিন্তু ঈশ্বর থেকে নয়, সেটা আমাদের মৃত্যুর দিকে নিয়ে আসে, আমাদের জীবনে ভয় নিয়ে আসে কি লোকে জেনে যাবে আমি কি করছিলাম, লোকে জানতে পেরে গেল। তো ঈশ্বরের থেকে যে দুঃখ আসে তাতে কোনো ভয় নেই। আমার যে পাপ ধরা পড়ে গেছে, আমার যে পাপ আমি বুঝতে পেরে গেছি, তার জন্য কোনো ভয় নেই, কারণ আমি সেই পাপ থেকে বেরিয়ে আসছি। কিন্তু জগতের দুঃখের মধ্যে কী আছে? ভয় আছে, কারণ আমি সেই পাপ থেকে তো বেরিয়ে আসছি না। আমার জীবনের আমার যে প্রকৃত নেচার যে আমার কি, আমি প্রকৃতভাবে আমি কীরকম, সেটা লোকে জেনে যাবে। তো এর দুটো আলাদা জিনিস কিন্তু আমাদের বুঝতে হবে। আর যখন আমরা কাউকে সাহায্য করব, সেখানেও আমরা যেন বোঝাতে পারি। এছাড়াও আমরা দেখতে পারি কি মন পরিবর্তন আমরা সেলফ এফোর্ট নয়, মানে মন পরিবর্তন হচ্ছে গিয়ে নিজের দ্বারা কিছু করা নয়। অনেক সময় আমরা লোকেদের সুসমাচার শেয়ার করি, তাদেরকে বলি আমরা পাপের মধ্যে রয়েছি, আমরা পাপ থেকে ঘুরে দাঁড়াতে হবে। তো অনেক লোকে বলে ঠিক আছে পাপ আমি নিজেই আর পাপ করব না। অ্যাকচুয়ালি এরকম কেউ করতে পারে না। আমরা কেউই নিজে থেকে পাপ করা বন্ধ করতে পারি না। হ্যাঁ, কিছু পাপ হয়তো আমরা বন্ধ করতে পারি, কিন্তু আমরা সম্পূর্ণ পাপ থেকে বেরিয়ে আসতে পারি না। তো আমরা নিজের সামর্থ্যে আমরা পাপ থেকে বেরিয়ে আসতে পারি না। বাইবেলে লেখা রয়েছে, যিশায় 64:6 লেখা রয়েছে কি আমাদের যে সেলফ এফোর্ট, আমাদের যে নিজের করা কাজ, সেটা নোংরা কাপড়ের মতন। আমরা নিজের সামর্থ্যে আমরা পাপ থেকে বেরিয়ে আসতে পারি না। তাহলে তো ঈশ্বরের দরকারই ছিল না। আমরা যদি নিজের সামর্থ্যেই যদি ভালো জীবন কাটাতে পারি, নিজের সামর্থ্যে যদি ভালো রাস্তায় চলতে পারি, তাহলে তো ঈশ্বরের দরকারই ছিল না। তো আমরা নিজের সামর্থ্যে পাপ থেকে বেরিয়ে আসতে পারি না। সেই জন্যই প্রভু যিশুর দরকার ছিল, সেই জন্যই প্রভু যিশু ক্রুশে গেছে আমাদের জন্যে, পাপ থেকে আমাদের মুক্তি দিতে, পাপের দাম দিতে, আমাদের ঈশ্বরের রাস্তা নিয়ে আসতে। তো আমাদের নিজের ইচ্ছায়, নিজের সামর্থ্যে নয়। অনেক সময় অনেকে সুসমাচার শুনে বলে কি না আমি এবার চেষ্টা করব পাপের মধ্যে না চলতে। আমি নিজেও করেছিলাম। আমি যখন প্রথমবার সুসমাচার শুনি, আমি মনে করলাম যে প্রভু যিশুর কী দরকার, আমি তো নিজেই পাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। কিন্তু আমি কিছুদিন চেষ্টা করে দেখলাম আমি পাপ থেকে বেরিয়ে আসতে পারছি না, আমি লড়াই করছি ভেতরে। তো আমরা নিজের সামর্থ্যে পাপ থেকে বেরিয়ে আসতে পারি না। এবার আরেকটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে কি আমরা ধার্মিক হওয়ার চেষ্টা করব। ধার্মিক হওয়ার কি হয়, অনেক সময় আমরা যখন ঈশ্বরের ব্যাপারে শুনি বা কোনো ব্যক্তিকে যখন আমরা ঈশ্বরের ব্যাপারে বলি, তারপরে দেখতে পাই সে ব্যক্তি ধার্মিক হওয়ার চেষ্টা করছে। ধার্মিক হওয়ার মানে কি, ধর্মকর্ম পালন করার চেষ্টা করছে। সে নিজের ধর্ম পালন করার চেষ্টা করছে, যাতে সে মনে করে কি সে আরও পবিত্র হবে বা আরও কিছু হবে। আপনি যে কোনো ধর্ম পালন করুন, ধর্ম আপনাকে মুক্ত করবে না, ধর্ম আপনাকে পবিত্র করতে পারবে না, ধর্ম আপনার পাপকে ধুয়ে ফেলতে পারবে না। আমরা বিভিন্ন ধর্ম পালন করতে পারি, ইনক্লুডিং খ্রিস্টান ধর্ম। আপনি যে কোনো ধর্ম পালন করুন, ধর্ম আপনাকে মুক্ত করবে না, ধর্ম বা রিলিজিয়ান আপনাকে মুক্ত করবে না। তো প্রভু যিশু যখন এই জগতে কাজ করছিলেন, তখন ফরিসিরা ছিল, তারা কিন্তু খুব ধার্মিক রীতিনীতি পালন করতো, তারা খুব ধার্মিক ছিল, তারা জামা কাপড় দিন বার সমস্ত কিছু খুব ভালোভাবে পালন করতো, কিন্তু তারা কিন্তু পাপ থেকে মন পরিবর্তন করেনি। ধর্ম পালন করলে যে আমরা যে পবিত্র হয়ে যাব, এটা কিন্তু একদম ভুল ধারণা। কারণ প্রভু যিশুর সময় ফরিসিরা সমস্ত রীতিনীতি তারা পালন করত, কিন্তু তারা উপবাস করতো, তারা প্রার্থনা করতো, কিন্তু তারা পাপ থেকে মন পরিবর্তন করেনি। ধর্ম পালন করে আমরা পাপ থেকে মুক্ত হব এরকম নয়। আমরা প্রভু যিশু বিশ্বাসের মাধ্যমে, মন পরিবর্তনের মাধ্যমে পাপ থেকে মুক্ত হব। তো এই ধর্ম পালন করাও কিন্তু মন পরিবর্তন নয়। এরপরে আমরা দেখতে পাই অনেকে বলে কি আমি সত্য জানি, বাইবেলের সত্য জানি। সত্য জানলেই কি আমাদের মন পরিবর্তন হয়ে যাবে? না, মন পরিবর্তন আমাদের নিজেদের করতে হবে। আমরা সত্য জানতে পারি, আমাদের অনেক রকমের নলেজ থাকতে পারে বাইবেল থেকে, বাইবেলে বিভিন্ন রকমের শিক্ষা, বিভিন্ন রকমের বাক্য পড়ে আমাদের বিভিন্ন রকম নলেজ থাকতে পারে, যেটা খুব ভালো। আর সেটা যখন আমরা বিশ্বাস করছি না, সেটা বিশ্বাস করছি, ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করছি, কিন্তু সেই ঈশ্বরের বাক্যই কিন্তু আমাদের বলছে পাপ থেকে মন ফিরাতে। সেই বিশ্বাসের বাক্যই কিন্তু আমাকে বলছে ঈশ্বরকে বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নিতে। ঈশ্বরের বাক্যই আমাকে বলছে কিন্তু পবিত্র আত্মা গ্রহণ করতে। কিন্তু আমরা এই জিনিসগুলো যখন করছি না, তখন কিন্তু আমরা ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করছি না। বাক্যকে জানাই কিন্তু বিশ্বাস নয়।
তো এই ভুলগুলো আমাদের বুঝতে হবে। শুধু গিল্টি ফিলিং করা মানে দুঃখ হৃদয়ে হৃদয়ে পাপের চেতনা আসাই মন পরিবর্তন না, শুধু দুঃখ পাওয়া পাপের জন্য সেটাও মন পরিবর্তন না, নিজের সামর্থ্যে পাপ থেকে বেরিয়ে আসার চেষ্টাও মন পরিবর্তন না, ধার্মিক রীতিনীতিকে পালন করাও মন পরিবর্তন না, আর সত্যকে জানলেই যে সব কিছু হয়ে যাবে সেরকমও নয়, সেটাও মন পরিবর্তন নয়। তো সত্যিকারের মন পরিবর্তনটা কী জিনিস? সত্যিকারের মন পরিবর্তনটা কী জিনিস? সত্যিকারের মন পরিবর্তনটা হচ্ছে গিয়ে কি, আমরা যেন পাপ থেকে ঘুরে দাঁড়াই, পাপ থেকে যেন সম্পূর্ণ ঘুরে দাঁড়াই। আমাদের পাপ থেকে ঘুরে দাঁড়াতে হবে। আমাদের শুধু পাপ থেকেই নয়, আমাদের দুনিয়া থেকেও ঘুরে দাঁড়াতে হবে। যেহেতু আমরা পাপের মধ্যে রয়েছি, আর এই জগতের মধ্যে রয়েছি, জগতের বিভিন্ন রকমের আন্ডারস্ট্যান্ডিং, জগতের বিভিন্ন রকমের প্রভাব আমাদের ওপরে রয়েছে, সেইগুলো আমাদেরকে তার দিকে টানে, তার দিকে আকর্ষিত করে। তো জগতের বিভিন্ন রকমের আন্ডারস্ট্যান্ডিং আছে, জগতের বিভিন্ন রকমের স্টাইল, বিভিন্ন রকমের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আমরা জীবন কাটাচ্ছি। আমরা মনে করছি আমাদের জীবন সেদিকেই পরিপূর্ণ হবে, সেটাই ওদের বেস্ট জিনিস, আমাদের জীবনকে ফুলফিলমেন্ট হবে হয়তো, কিন্তু ওটা নয়। ঈশ্বর আমাদের জগতের মতন করে চলতে বলেনি। জগৎ আমাদেরকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। তো জগতের থেকেও আমাদের মন পরিবর্তন করতে হবে। জগতের বিভিন্ন রকমের আন্ডারস্ট্যান্ডিং, বিচার, বিশ্বাস আমরা গ্রহণ করেছি, সেগুলো থেকেও মন ফিরাতে হবে। এছাড়াও আমাদের নিজের থেকে মন ফেরাতে হবে। নিজের থেকে মন ফেরানো ব্যাপারটা কি? নিজের থেকে মন ফেরানো হচ্ছে গিয়ে কি, আমরা অনেক সময় আমাদের নিজেদের অনেক রকমের আন্ডারস্ট্যান্ডিং থাকে। সেই আন্ডারস্ট্যান্ডিংগুলো তৈরি হয়েছে যেহেতু আমরা যেরকমভাবে আমরা বেড়ে উঠেছি, যেরকমভাবে আমরা জিনিসগুলোকে দেখেছি, সেখান থেকে আমাদের নিজেদের অনেক আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে। সেই আন্ডারস্ট্যান্ডিংগুলো ভালো হতে পারে, কি আমি একটা ভালো বাড়ি বানাবো, ভালো গাড়ি কিনবো, বা ভালো কিছু করব, এর মধ্যে কোনো খারাপ নেই। কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংগুলো আত্মকেন্দ্রিক, মানে সেলফ সেন্টার্ড। আমি নিজের জন্য ভাবছি, আমি বুঝতে পারছি না ঈশ্বর কী চায় আমাদের জীবনের জন্য। তো আমাদের জীবনে অনেক রকমের আত্মকেন্দ্রিক বিচার আছে, আত্মকেন্দ্রিক আন্ডারস্ট্যান্ডিং আছে, সেগুলো থেকেও আমাদের মন ফিরাতে হবে ঈশ্বরের দিকে। তার মানে কিন্তু এটা নয় কি ঈশ্বর আমাদের জীবনে ভালো চায় না, ঈশ্বর অবশ্যই ভালো চায়, কিন্তু ঈশ্বর চায় যেন আমাদের জীবন ঈশ্বর কেন্দ্রিক হোক। মানে ঈশ্বর যেরকমভাবে চায় সেরকমভাবে যেন আমরা জীবন কাটাই। ঈশ্বরকে আমাদের জীবনের কেন্দ্রতে রেখে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই আমরা যেন জীবন কাটাই। তো আমরা যেন নিজের ভুল আন্ডারস্ট্যান্ডিং থেকে ঘুরে দাঁড়াই, সেটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। তো এরপরে হচ্ছে গিয়ে কি, আমরা যেন শয়তান থেকেও ঘুরে দাঁড়াই। শয়তানের বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিংয়ের সঙ্গে অনেক ব্যক্তি যুক্ত থাকে, অনেকে বিভিন্ন রকমের শয়তানের আন্ডারস্ট্যান্ডিং। এমনি তো শয়তানের আন্ডারস্ট্যান্ডিং কী অনেকে বোঝে না। অনেক রকমের জিনিস আছে এই জগতে যেগুলো শয়তানের আন্ডারস্ট্যান্ডিং থেকে, মনে করুন হাত দেখা বা জাদুটোনা করা বা বিভিন্ন রকমের আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। আজকের দিনে নিউ এজের থিওরি আছে, এগুলো সমস্ত শয়তানের আন্ডারস্ট্যান্ডিং। বা বিভিন্ন রকমের বিশ্বাস বা বিভিন্ন রকমের মূর্তি পূজার সঙ্গে যুক্ত থাকা, এই সমস্ত জিনিস থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে ঈশ্বরের দিকে। এই সমস্ত জিনিস থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে ঈশ্বরের দিকে। তো আমাদের কী কী জিনিস থেকে ঘুরে দাঁড়াতে হবে? আমাদের পাপ থেকে ঘুরে দাঁড়াতে হবে, আমাদের দুনিয়া থেকে ঘুরে দাঁড়াতে হবে, আমাদের নিজেদের ভুল আন্ডারস্ট্যান্ডিং থেকে ঘুরে দাঁড়াতে হবে, নিজেদের ইচ্ছা থেকে ঘুরে দাঁড়াতে হবে, আর শয়তানের বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। এগুলো থেকে ঘুরে আমরা কোন দিকে ঘুরবো? ঈশ্বরের দিকে ঘুরবো, ঈশ্বরের পবিত্রতার দিকে ঘুরবো, ঈশ্বরের ধার্মিকতার দিকে ঘুরবো। আমরা যেন তার ধার্মিকতা, তার পবিত্রতার দিকে ঘুরি আর তার সঙ্গে চলি। তাকে যেন আমাদের জীবনের প্রভু আর উদ্ধারকর্তা করে মানি, আর তার ইচ্ছা অনুসারে যেন আমরা আমাদের জীবন চলি। এটা হচ্ছে গিয়ে মন পরিবর্তন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে এগুলো করার জন্য আমাদের পাপগুলো স্বীকার করতে হবে, পাপগুলো থেকে ঘুরে দাঁড়াতে হবে। আসুন দেখি আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসটা কেমনভাবে করবো। আমরা যদি করতে হয়, এখন মনে করুন কোনো ব্যক্তিকে মন পরিবর্তন করতে হবে, সে কেমনভাবে করতে পারবে? তো আমাদের প্রথমে বুঝতে হবে, আমরা কোনো ব্যক্তি সুসমাচার শোনার পরে তাকে কী করতে হবে? তাকে বিনম্র হতে হবে, হাম্বল হতে হবে নিজেকে। বিনম্র না হলে আমরা ঈশ্বরের রাস্তায় যেতে পারি না। বিনম্র না হলে ঈশ্বরের জিনিসগুলোকে আমাদের জীবনে আমরা অ্যাপ্লাই করতে পারি না। তো প্রথমেই আমাদের বিনম্র হতে হবে, মানে ঈশ্বর যেগুলো বলছে সেগুলোকে আমাদের মানতে হবে। তো আমাদের বিনম্র হতে হবে, ঈশ্বরের বাক্যকে বুঝে তারপরে আমাদের মন ফিরাতে হবে। এখানে আমাদের কনফেস করা আর রিনাউন্স করা খুব গুরুত্বপূর্ণ। কনফেস মানে স্বীকার করা, আর সেগুলো ছেড়ে বেরিয়ে আসা। আমাদের মুখ দিয়ে স্বীকার করা আর সেগুলো ছাড়া, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যদি নীতিবচন তার 28-13 যাই, সেখানে উল্লেখ রয়েছে যারা পাপ স্বীকার করে তারা ক্ষমা পায়, যারা পাপ স্বীকার করে না তারা ক্ষমা পায় না অ্যাকচুয়ালি। তো আমাদের পাপ স্বীকার করা গুরুত্বপূর্ণ, আর মুখ দিয়ে পাপ স্বীকার করা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মুখে জীবন মৃত্যুর সামর্থ্য রয়েছে অ্যাকচুয়ালি। আমরা যখন পাপগুলো স্বীকার করি, যে পাপগুলো আমরা করেছি বা করছিলাম, যেগুলো আমরা স্বীকার করি, সেই পাপের যে বন্ধন, পাপের যে সামর্থ্য আমাদের জীবনে রয়েছে, সেগুলো ভেঙে যায়। রোমিওর 8 উল্লেখ রয়েছে যে পাপ করে সে কিন্তু পাপের দাস। আপনি কিন্তু যে পাপগুলো
পাপগুলো করছেন তার দাসত্বের মধ্যে আপনি রয়েছেন। কিন্তু আপনি যখন সেগুলো স্বীকার করেন কি আমি এই পাপগুলো স্বীকার করছি আর এগুলো থেকে আমি বেরিয়ে আসতে চাই, আপনি যখন মুখ দিয়ে স্বীকার করেন সেই পাপের সেই সামর্থ্য আপনার জীবনের ওপর থেকে ভেঙে যায়। আর এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের আমাদের করার জন্য। অনেক সময় আমরা মনে করি আমি কেন পাপগুলো স্বীকার করব, ঈশ্বর তো সমস্ত কিছু জানেন। হ্যাঁ, ঈশ্বর সমস্ত কিছু জানেন। আপনি কালকেও কি করবেন ঈশ্বর সমস্ত কিছু জানেন। আমাদের জীবনের সমস্ত কিছু ঈশ্বর জানেন। এটা নয় কি আমরা পাপ স্বীকার করে ঈশ্বরকে বলছি কি ঈশ্বর তুমি জানো আমি এই পাপগুলো করেছি, না, ঈশ্বর সমস্ত কিছু জানেন। কিন্তু আমরা যখন বলছি জিনিসগুলো, আমরা সমস্ত জিনিসগুলো ঈশ্বরের সামনে নিয়ে আসছি। ঈশ্বরের 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 কাছে আমরা নিজেদের জীবনকে আমরা স্যারেন্ডার করছি, নিজের জীবনকে সমর্পণ করছি, নিজের জীবনকে ঈশ্বরের সামনে। তো আমাদের শেয়ার করা, ঈশ্বরের কাছে কনফেস করা খুব গুরুত্বপূর্ণ, স্বীকার করা খুব গুরুত্বপূর্ণ। আর তার দ্বারা কী হয়, শয়তানের সে যে বন্ধন আমাদের জীবনে কাজ করে, অনেক পাপ আছে তার যার সঙ্গে শয়তানের বন্ধন আমাদের জীবনে কাজ করে। যেমন মনে করুন কোনো রকমের নেশা করা, বা কোনো রকমের ব্যভিচারের পাপ করা, বা কোনো রকমের এরকম স্বভাব যেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি না, আর বেরিয়ে আসতে চাইলেও বেরিয়ে আসতে পারছি না। তো সেগুলোর একটা সামর্থ্য আমাদের জীবনে কাজ করে। অনেকে অনেক জিনিস থেকে বেরিয়ে আসতে চায় কিন্তু সে বেরিয়ে আসতে পারছে না, তো তার একটা সামর্থ্য আমাদের জীবনে কাজ করে। তো আমরা যখন সেগুলোকে স্বীকার করি, শয়তানের বন্ধন সেখান থেকে ভেঙে যায়, আর সেখান থেকে শয়তানের বন্ধন ভেঙে সেখান থেকে সে ব্যক্তি বেরিয়ে আসতে পারে। তো সেই জন্যে পাপগুলো স্বীকার করা আর পাপগুলো রিনাউন্স করা খুব গুরুত্বপূর্ণ। কি আমি এই পাপের মধ্যে আর চলবো না, এই পাপের রাস্তা থেকে আমি সম্পূর্ণ ঘুরে দাঁড়াতে চাই ঈশ্বরের দিকে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর তারপরে আমাদের কি করতে হবে, এর সঙ্গে সঙ্গে আমাদের মনকে রিনিউ করতে হবে, মনকে পুনর্নবীকরণ করতে হবে। রোমিওর 12:1-2 লেখা রয়েছে আমরা যেন মনকে জগতের মতন না হতে দিই, মনকে যেন পুনর্নবীকরণ করি। এফিসীয়তেও এ ব্যাপারে উল্লেখ রয়েছে, আমরা যেন প্রভু যিশুকে পরিধান করি। আমাদের মনকে বদলাতে হবে। আমাদের মন প্রথমে কিন্তু পাপের আন্ডারস্ট্যান্ডিংয়ে চলতো, পাপের মধ্যে ছিলাম, জগতের মধ্যে ছিলাম, তার আন্ডারস্ট্যান্ডিংয়ে আমাদের মন চলতো। কিন্তু যখন ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াচ্ছি, তখন আমাদের মন যেন ঈশ্বরের বাক্য অনুসারে হয়, ঈশ্বর কি চাইছে সেই অনুসারে হয়। তো আমাদের মনকে পরিবর্তন করা গুরুত্বপূর্ণ। এর সঙ্গে সঙ্গে এমন হতে পারে যখন কোনো ব্যক্তি পাপ থেকে মন ফিরাচ্ছে, তখন তার ভিতরে দুষ্টাত্মার প্রকাশ হতে পারে, বা এটাকে ইংলিশে বলে ম্যানিফেস্টেশন অফ স্পিরিট। ডিমনিক স্পিরিট থাকে অনেক সময়। আমাদের বিভিন্ন পাপের জন্যে আমাদের জীবনের শয়তানের আত্মা আমাদের জীবনে কাজ করে। আমরা যখন পাপগুলো স্বীকার করি, সেই দুষ্টাত্মা আমাদের ভেতর থেকে বহিঃপ্রকাশ হতে পারে, তখন সেই দুষ্টাত্মাকে সেখান থেকে বের করার দরকার আছে। এই জন্যে খুব গুরুত্বপূর্ণ, আপনি যখন পাপ থেকে মন পরিবর্তন করতে চাইছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার আশেপাশে যদি কিছু বিশ্বাসী থাকে, কিছু বিশ্বাসীকে যদি আপনি নিয়ে বসে এই কাজগুলো করেন, তাহলে খুব গুরুত্বপূর্ণ। কারণ যখন আপনি পাপগুলো স্বীকার করছেন আর পাপগুলো থেকে বেরিয়ে আসছেন, তখন দুষ্টাত্মার প্রকাশ হতে পারে। তখন অন্য বিশ্বাসীরা আপনার সঙ্গে থাকলে তারা আপনাকে সাহায্য করবে, আর আপনাকে মন পরিবর্তন করতেও সাহায্য করবে। এছাড়াও বিভিন্ন রকমের কাউন্সেলিংয়ের দরকার হতে পারে। বিভিন্ন রকমের জায়গাতে হয়তো আপনি অতীত জীবনে বিভিন্ন রকমের আঘাত পেয়েছেন, সেই আঘাতের জন্য আপনার জীবনের ভেতরে ক্ষমা না করা, বিভিন্ন রকমের ভয়, দুশ্চিন্তা কাজ করছে। তো সেইখান থেকে আমরা তাকে বের করে নিয়ে আসার জন্যে যারা বিশ্বাসী, তারা আপনাকে কাউন্সেলিংয়ের মাধ্যমে সাহায্য করতে পারেন, প্রার্থনার মাধ্যমে সাহায্য করতে পারেন। এই মন পরিবর্তন সবসময় গুরুত্বপূর্ণ যদি আপনি কোনো ব্যক্তির সামনে করেন। আপনি একাও করতে পারেন, এরকম কোনো নিয়ম নেই, বাইবেলে লেখার নেই কি আপনি কারোর সামনে করতে হবে। কিন্তু আপনি যদি কারোর সামনে করেন যারা বিশ্বাসী রয়েছে, যারা আপনাকে সাহায্য করতে পারবে, তাহলে খুব ভালো হয়। কারণ আপনাকে বিভিন্ন বন্ধন থেকে তারা বের করে নিয়ে আসতে পারে প্রার্থনার দ্বারা। আপনাকে প্রার্থনা দ্বারা আর মাইন্ড রিনিউ করার জন্য, মনের পুনর্নবীকরণ করার জন্যে এবং মন পরিবর্তন করার জন্য তারা আপনাকে সাহায্য করতে পারে। আর ঈশ্বর অবশ্যই আমাদের সাহায্য করবেন, পবিত্র আত্মা আমাদের অবশ্যই সাহায্য করবেন। তো এটা ছিল আমাদের মন পরিবর্তনের ব্যাপারে আলোচনা। এবার কিছু প্রশ্ন এর সঙ্গে জুড়ে আছে, যেটা আমাদের সামনে সবসময় আসে আমরা যখন পরিচর্যার কাজে যাই বা কাউকে শেয়ার করি। তো এই প্রশ্নগুলো আসে, যেগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। কখনো কখনো লোকে বলে কি আমাদের পাপগুলো কি স্বীকার করতেই হবে? আমি অবশ্যই শেয়ার করেছি পাপগুলো স্বীকার করা গুরুত্বপূর্ণ। পাপগুলো স্বীকার করলে আমরা পাপের বন্ধন আমাদের জীবন থেকে আমরা সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে পারে। ঈশ্বরের বাক্যে রয়েছে পাপগুলো যখন আমরা স্বীকার করি, আমাদের হৃদয়কে ঈশ্বর পরিবর্তন করে। এজিকেলের 11:19, এজিকেলের 36:26, জেরেমায়া 31:33 যদি পড়ি, আমরা দেখতে পাই ঈশ্বর আমাদের হৃদয়কে পরিবর্তন করে। আমরা যখন পাপ থেকে মন পরিবর্তন করি, আমাদের পাথরের হৃদয়কে পরিবর্তন করে সে একটা নতুন হৃদয় দেয়।
তো আমাদের এই মন পরিবর্তন করা আর পাপগুলো স্বীকার করা খুব গুরুত্বপূর্ণ, যাতে আমরা ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াই। অনেকে বলে কি আমাকে কি কোনো বিশেষ জায়গায় গিয়ে কোনো প্রিস্ট বা কাউকে কারো কাছে রেভারেন্ড বা কোনো বড় পাস্টারের কাছে গিয়ে করতে হবে? না, জরুরি নয় আপনাকে কোনো পাস্টার বা কোনো প্রিস্টের মানে এরকম কারো কাছে গিয়ে করতে হবে। আপনি যদি কোনো বিশ্বাসী আছে যারা আপনাকে সাহায্য করছে, তাদের কাছে বসে করতে পারেন, তারা আপনাকে সাহায্য করবে। অ্যাকচুয়ালি ঈশ্বরের বিশ্বাসে সবাই কিন্তু পুরোহিত, সবাই প্রিস্ট, কিন্তু সব বিশ্বাসীরাই প্রিস্ট। তারা আপনাকে সাহায্য করতে পারে বিশ্বাসে এই জিনিসগুলো মন পরিবর্তন করতে সাহায্য করতে পারে, আপনার ভেতর থেকে ডিমনিক স্পিরিট বের করতে সাহায্য করতে পারে, আপনাকে কাউন্সেলিংয়ের ব্যাপারে সাহায্য করতে পারে। যারা অ্যাকচুয়ালি আপনাকে সাহায্য করতে পারে তাদের সঙ্গে আপনি বসুন, তারা আপনাকে সাহায্য করতে পারে। অনেক সময় অনেকে বলে কি আমাকে কোনো বিশেষ সময়ের জন্য কি ওয়েট করতে হবে, আর কোনো বিশেষ ব্যক্তির জন্যে? না, কোনো বিশেষ সময় বা বিশেষ ব্যক্তির দরকার নেই। আপনি যদি প্রেরিতের বই দেখেন, সেখানে বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে লোকেরা বিশ্বাস করতে শুরু করে, আর তারা ঈশ্বরকে বিশ্বাস করে, পাপ থেকে মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয়, পবিত্র আত্মা গ্রহণ করে। তারা কিন্তু কোনো বিশেষ সময় বা বিশেষ ব্যক্তির জন্য ওয়েট করছিল না। তারা যখনই বুঝতে পারে তারা পাপী, তারা পাপ থেকে মন পরিবর্তন করে। তারা মধ্যরাত্রেও অনেকে বিশ্বাস করে। কেউ এরকম বলেছেন, একজন রিসার্চ স্কলার এরকম বলেছেন যে প্রেরিতের বইতে যারা ঈশ্বরের বাক্যকে গ্রহণ করেন আর ঈশ্বরের বাক্যকে শোনেন, তারপরে তারা মন পরিবর্তন করে বাপ্তিস্ম নেন, তার মধ্যে কিন্তু 24 ঘন্টার কম সময় ছিল। মানে ঈশ্বরের বাক্য শোনার পরে তারা যে ঈশ্বরকে গ্রহণ করেন তার মধ্যে 24 ঘন্টার সময় ছিল। মানে একদিনের মধ্যেই তারা এই জিনিসগুলো করেছেন। তো আমাদের কোনো বিশেষ সময় বা বিশেষ ব্যক্তির প্রয়োজন নেই। আপনি যদি জিনিসগুলো বুঝতে পারেন আর আপনি এগুলো করতে পারেন, আর কেউ যদি আপনাকে সেখানে সাহায্য করতে পারে, কোনো বিশ্বাসী, তাহলে তো খুব ভালো। অনেকে বলে কি আমি পাপ থেকে মন পরিবর্তন করতে চাই, কিন্তু সবার সামনে কারোর সামনে পাপগুলো শেয়ার করতে চায় না, পাপগুলো বলতে চায় না, কনফেস করতে চায় না। দেখুন, এটা একটা প্রবলেম। আর অনেক সময় আমাদের ভেতরে দুষ্টাত্মা থাকে বা আমাদের ভেতরে ভুল আন্ডারস্ট্যান্ডিং যেগুলো থাকে আমাদের ভেতরে, সেগুলো আমাদেরকে আটকায় আমাদের পাপগুলো যেন আমরা স্বীকার না করি। আমরাও অনেক জায়গাতে পরিচর্যার কাজে গেছি, অনেকে পাপগুলো স্বীকার করেছে, পাপের বন্ধন থেকে বেরিয়ে এসছে, কিন্তু অনেক ব্যক্তি এগুলো স্বীকার করতে চায় না, তারা ভয় পায়। এখন এখানে বুঝতে হবে একটা জিনিস, আমি যদি পাপ থেকে বেরিয়ে আসতে চাই, বেরিয়ে এসে ঈশ্বরের সঙ্গে চলতে চাই, তাহলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই, লজ্জা পাওয়ারও কিছু নেই। আমার জীবনেও আমি অনেক রকমের পাপের মধ্যে জীবন কাটাচ্ছিলাম, আর সেগুলো শেয়ার করতে, বলতে আমার কোনো লজ্জা নেই, কারণ সেই পাপের মধ্যে আমি এখন আর চলি না। কিন্তু কোনো ব্যক্তি ভয় পাচ্ছে, এরকম হতে পারে সে অ্যাকচুয়ালি পাপ থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে চায় না, বা দুষ্টাত্মা তার ভিতরে ভয়ের সিচুয়েশন তৈরি করছে। দুষ্টাত্মার বহিঃপ্রকাশ, এটা একটা দুষ্টাত্মার ম্যানিফেস্টেশন অ্যাকচুয়ালি। তো ভয় পাবেন না, আপনার যার সঙ্গে কমফোর্টেবল লাগে তার সঙ্গে বসুন, পাপগুলো স্বীকার করুন, দুষ্টাত্মা আপনার জীবন থেকে বেরিয়ে আসবে, শয়তানের রাজ্য থেকে সম্পূর্ণ বেরিয়ে আসুন, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করুন। আচ্ছা, অনেক সময় অনেকে বলে কি আপনি কেমন করে বুঝবেন এক ব্যক্তি সঠিকভাবে মন পরিবর্তন করেছে? হ্যাঁ, এটার কোনো রকম পার্টিকুলার রুল রেগুলেশন নেই অ্যাকচুয়ালি। বাট আমরা যখন কোনো ব্যক্তিকে মন পরিবর্তন করতে সাহায্য করি, সেই মন পরিবর্তন করার সঙ্গে সঙ্গে যখন পাপগুলো স্বীকার করে, পাপগুলো থেকে ঘুরে দাঁড়ায়, সে নিজের ভেতরে হালকা অনুভব করে, নিজের ভেতরে মুক্তি অনুভব করে। এখন এটা কীরকম আমরা কোনো রকমভাবে মাপতে তো পারি না, কিন্তু সে ব্যক্তি নিজে বুঝতে পারে কি সে নিজে অনেক বন্ধন থেকে বেরিয়ে আসছে, মুক্ত হচ্ছে। আর এই বন্ধনগুলো থেকে মুক্ত হওয়ার বিভিন্ন রকম ধাপ থাকতে পারে, হতে পারে অনেকে অনেক বিশাল কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসছে, সে অনেক রকমের বিশাল রকম কোনো রকম মুক্তি অনুভব করছে, অনেকের ভেতর থেকে দুষ্টাত্মা বেরিয়ে যাচ্ছে, তার মুক্তি অনুভব করছে। এটা বিভিন্ন রকম হতে পারে। আর অনেক সময় এটার জন্যে মন পরিবর্তন করার জন্যে সময় লাগতে পারে। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম, অনেকে কিছু ঘন্টার মধ্যেই মন পরিবর্তন করে, অনেকে তো 30 মিনিটের মধ্যে মন পরিবর্তন করে। আমি উড়িষ্যাতে একটা জায়গায় মিনিস্ট্রি করছিলাম, সেখানে একটি মেয়ে 30 মিনিটের মধ্যে পাপ থেকে মন পরিবর্তন করে, পাপ থেকে ঘুরে দাঁড়ায় আর ঈশ্বরের আত্মা গ্রহণ করে। কিন্তু সব জায়গায় সবাই সমান নয়। আমরা এক জায়গাতে মিনিস্ট্রি করছিলাম, সেখানে একটা ভাইকে আমরা 3 দিন লাগে তাকে মন পরিবর্তন করতে সাহায্য করার জন্য। কারণ শয়তান আমাদের মানসিকতাকে এমনভাবে টুইস্ট করে দেয়, এমনভাবে ঘুরিয়ে রাখে কি আমরা যেন ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিংগুলোকে সঠিকভাবে গ্রহণ না করি। তো মন পরিবর্তন করতে বিভিন্ন সময় লাগতে পারে, কিন্তু সে ব্যক্তি ভেতর থেকে মুক্ত অনুভব করবে। আর তার জন্য আমরা প্রার্থনাও করতে পারি ঈশ্বরের আত্মা গ্রহণ করার জন্য, সেই ঈশ্বরের আত্মা গ্রহণ করবে, আর তারপরে এই জিনিসগুলো এরকম হবে অ্যাকচুয়ালি। তো সে ব্যক্তি মুক্তি অনুভব করবে, ভেতর থেকে ফ্রিডম অনুভব করবে। তো সেটা একটা গুরুত্বপূর্ণ সাইন অ্যাকচুয়ালি, গুরুত্বপূর্ণ চিহ্ন। এবার অনেকে প্রশ্ন করে কি আপনি বলছেন পাপ থেকে মন পরিবর্তন করতে, পাপগুলো স্বীকার করতে, তো আমাদের জীবনের সমস্ত পাপগুলো মনে করতে হবে নাকি? ছোটোবেলা থেকে যত পাপ করেছি। দেখুন, এটা কিন্তু প্র্যাকটিক্যালি সম্ভব নয়। আপনি জীবনের সমস্ত পাপ মনে করবেন, এটা কারোর জন্যই সম্ভব নয়। আর ঈশ্বর অ্যাকচুয়ালি ওরকম চান না। ঈশ্বর অ্যাকচুয়ালি চান ঈশ্বরের আত্মা আপনাকে মনে করিয়ে দেবেন আপনার জীবনে যে বিশেষ পাপগুলো হয়েছে। বিশেষ পাপগুলো মানে কি?
আমি এটা বলতে চাইছি, আমরা তো পাপের মধ্যে ছিলাম, আমরা সেখান থেকে ঘুরে দাঁড়াচ্ছি ঈশ্বরের দিকে, বলছি আমরা ঈশ্বর আমরা পাপ থেকে ঘুরে দাঁড়াচ্ছি, কিন্তু বিশেষ কিছু পাপ রয়েছে যেগুলোর দ্বারা আমাদের জীবনে শয়তানের বন্ধন কাজ করে। আর পবিত্র আত্মা আপনাকে সেই পাপগুলোকে মনে করিয়ে দেবে। হতে পারে ব্যভিচার, হতে পারে নেশা, হতে পারে কোনো ভুল আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তো সেইগুলোকে ঈশ্বর আপনার সামনে তুলে ধরবে, আপনার মনের মধ্যে তুলে ধরবে, আপনাকে সেগুলো স্বীকার করতে হবে। আর সেগুলোর মধ্যে শয়তানের বন্ধন রয়েছে, সেগুলো যখন আপনি ঈশ্বরের কাছে তুলে ধরেন, ঈশ্বর আপনাকে সেই বন্ধন থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। আমি যখন পাপ থেকে মন পরিবর্তন করছিলাম, আমি খুব ছোটোবেলায় যখন যে পাপগুলো করছিলাম, সেগুলো তার মধ্যে থেকেও কিছু জিনিস আমার মনে আসে, যেটা সাধারণত আমার জীবনে কোনোদিন মনে আসেনি। আর ঈশ্বর আমাকে সাহায্য করেছে, সেখানে কিছু বন্ধন ছিল, সেই বন্ধন থেকে আমি বেরিয়ে এসেছি। তো ঈশ্বর সাহায্য করেন আমরা যেন পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করতে পারি, যাতে আমরা ঈশ্বরের রাজ্যে সঠিকভাবে প্রবেশ করতে পারি, ঈশ্বরের আত্মা গ্রহণ করতে পারি, আর আমরা জলেও সঠিকভাবে বাপ্তিস্ম নিতে পারি। তো পাপ থেকে মন পরিবর্তন করা খুব গুরুত্বপূর্ণ। আমরা ঈশ্বরের বিশ্বাসে আসার জন্যে, ঈশ্বরের বাক্যে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, আমরা বিশ্বাস মানে শুধু ঈশ্বরকে জানা নয়, পাপ থেকে মন পরিবর্তন করা, আর তারপর ঈশ্বরকে বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নেওয়া, পবিত্র আত্মা গ্রহণ করা। বাট বিশ্বাসের পরে মন পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ, আর আমরা প্রত্যেক বিশ্বাসী এই মন পরিবর্তনের পদক্ষেপের মধ্যে থেকেই আসা উচিত ঈশ্বরের দিকে। তারপরে আমরা যখন পরিচর্যার কাজ করব, আমরা যখন সুসমাচার প্রচার করতে যাব, আমরা যেন মন পরিবর্তন করতে অন্যকে সাহায্য করতে পারি। আর যদি না করতে পারি, তাহলে আমরা তাকে ঈশ্বরের নতুন জীবনের দিকে নিয়ে আসতে পারবো না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো এটা ছিল আমাদের মন পরিবর্তনের ব্যাপারে আপনাদের সামনে তুলে ধরা। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদের সাহায্য করবে এর মধ্যে থেকে বুঝতে। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে মন পরিবর্তনের ব্যাপারে, তো আপনি নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে যুক্ত হতে যদি চান, তো আমাদের মেসেঞ্জারে আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদের সাহায্য করবে এই বাক্যের দ্বারা। ধন্যবাদ।